তাদের সাহায্যের পরিমাণটা বাড়তে পারত, আমাদের শিক্ষা খাতকে স্ফীত করতে পারত এবং আমাদের স্বাস্থ্য খাতকে আরো বেশি বড় করতে পারত এবং সেটার বেনিফিটটা আমাদের সকল জনগোষ্ঠী পেত। আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করব, জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করব। আমাদের 31 দফায় আছে যে জিডিপির ৫% আমরা সেখানে বরাদ্দ করার চেষ্টা করব। আমাদের কমিটমেন্ট আছে শিক্ষা খাতে কিভাবে আমরা জিডিপির 5% বরাদ্দ করার জন্য আমাদের কমিটমেন্ট আছে। সেগুলো কোত্থেকে আসবে? অর্থনীতির শক্ত ভিত্তি থাকলেই তো আসবে। তো যদি অর্থনীতিকে এইভাবে ডাই ডাউন করেছে যারা, সেটাকে যদি আমরা পুনরুদ্ধারের জন্য সক্রিয় হই, চেষ্টা করি এবং উদ্ধার করতে পারি, নিদান পক্ষে ফিলফারেজ এবং সাইফুনিং কমাতে পারি বা বন্ধ করতে পারি, তাহলেই তো আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং আমরা জনগণের কল্যাণে সেরকম বাজেট প্রণয়ন করতে পারবো। এগুলো এমনি আমি আপনাদের সামনে বলছি তা নয়, এগুলো তথ্যভিত্তিক। দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের সম্মানিত বাংলাদেশের একজন প্রথিতযশা অর্থনীতিবিদ, তার নেতৃত্বে হোয়াইট পেপার সেল গঠন করা হয়েছিল, কমিশন গঠন করা হয়েছিল। তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্ট